শিক্ষার্থীবৃন্দ, মাহবুব বরিদগড় টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ 11 নম্বর প্রশ্নটি বোঝার চেষ্টা করব। এই প্রশ্নটি বরাবরই এসএসসি পরীক্ষা বা বিভিন্ন সমসাময়িক পরীক্ষাগুলোতে প্রশ্নটি বেশিরভাগ সময় এসে থাকে। তো লক্ষ্য করো, আমি এখানে বোর্ডে প্রশ্নটি তুলে রেখেছি। এখানে আমরা দুইটি মান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 10a প্লাস সাইনের মান a, 10a মাইনাস সাইনের মান b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। এখন প্রথমে আমরা, যেহেতু দুটি মান দেওয়া আছে, আমি লেফট সাইড থেকে শুরু করলাম। লেফট সাইড ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। লক্ষ্য করে দেখো, 10a প্লাস সাইনের মান যদি আমরা a বলি, আমরা যদি উল্টো করে বলি যে a এর মান 10a প্লাস সাইন, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে b এর মানও বলতে পারবো 10a মাইনাস সাইন। তাহলে আমরা দুটি মান এখানে বসাই, যেমন a এর পরিবর্তে বসাবো 10a প্লাস সাইন a ব্রেকেট, তার উপরে একটা হোল স্কয়ার, আবার মাইনাস, আবার b এর পরিবর্তে লিখবো 10a মাইনাস সাইন a, তার উপরে কি লিখবো, নিশ্চয়ই স্কয়ার, হোল স্কয়ার। এবার লক্ষ্য করে দেখো, এই যে এখানে 10a, এই যে 10a, দুইটা 10a এক প্লাসের, এবং এই যে প্লাস সাইনে এটা হচ্ছে মাইনাস সাইনে। তাহলে তুমি মনে মনে ভাবো, এটা এই দুইটা a, এই দুইটা হচ্ছে b। তুমি এরকম কোন সূত্র পড়েছো কিনা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার? নিশ্চয়ই তুমি পড়েছো 4ab, 4ab। তাহলে a মানে কে, নিশ্চয়ই 10a, ইন্টু b মানে কে, নিশ্চয়ই সাইন a। এবং পাশে তুমি এটাকে নোট আকারে লিখে ফেলতে পারো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab একটি সূত্র। এবার লক্ষ্য করো, এই যে 4ab আমরা লিখলাম, তুমি রাইট সাইডের দিকে ফলো করে দেখো তো, রাইট সাইডে কি আছে, 4√ab। তাহলে 4 তোমার কিন্তু মিলে গেল। এখন তোমার একটা রুট আনতে হবে। তাহলে রুট আনতে হলে এই দুইটার অনুপাতের উপর যদি আমি রুট আনি, নিশ্চয়ই দুইটা অনুপাতের উপর কি চলে আসবে, স্কয়ার চলে আসবে। কারণ আমরা জানি রুট উঠে গেলে কে উঠে যায়, যদি ভিতরে স্কয়ার থাকে বা হোল স্কয়ার থাকে সেটা উঠে যায়। কিন্তু এখানে আমাকে রুটটা কেন আনতে হলো, আমাকে রাইট সাইডটা মিলানোর জন্য আমাকে একটা রুট আনতে হলো, এবং রুট যাদের উপরে এসেছে তাদের উপরে কি চলে এসেছে, স্কয়ার। এবার 4 এখানে 10 স্কয়ার রেখে দাও, 10 স্কয়ার। সাইন স্কয়ারের সূত্রটা কি, সাইন স্কয়ারের কিন্তু একটাই সূত্র, সেটা কি 1 মাইনাস কজ স্কয়ার। নিশ্চয় বুঝতে পেরেছ। তারপরে আমরা 4 এই যে 10 স্কয়ারের সাথে ব্রেকেটের সম্পর্কটা কি, নিশ্চয়ই গুণাকারে। তাহলে এই 10 স্কয়ারের সাথে দুইটাকে আমরা গুণ দিব, 10 স্কয়ার একে 10 স্কয়ার মাইনাস, আবার 10 স্কয়ারের সাথে যখন কজ স্কয়ার গুণ দিব, তাহলে দুইটা কিন্তু দুই অনুপাত, তাহলে দুইটা কি আলাদা গুণ হয়ে যাবে, 10 স্কয়ার কজ স্কয়ার, মানে একই সাথে তারা একত্রে হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে 10 স্কয়ার আমরা রেখে দিলাম, 10 স্কয়ার মাইনাস এই 10 এর পাশে গুণ অবস্থায় কি আছে, কজ। 10 এর কোন সূত্রটার মধ্যে কজ আছে, লক্ষ্য করো, 10 এর কোন সূত্রের মধ্যে কজ আছে, নিশ্চয়ই সাইন স্কয়ার বাই কজ স্কয়ার। তুমি নিশ্চয়ই একটা সূত্র পড়েছ, 10 সমান সাইন বাই কজ, 10 সমান সাইন বাই কজ। ওই সূত্রটা আলোকে তুমি লিখবে 10 স্কয়ার সমান সাইন স্কয়ার বাই কজ স্কয়ার। কেন কজ স্কয়ার, কেন এই সূত্রটা লিখলাম, পাশে কি আছে, কজ স্কয়ার। তখন আমরা পাশে যে কজ স্কয়ার আছে সে কিন্তু কোণাকুণি গুণ অবস্থায় আমরা ক্রস গুণনের মাধ্যমে এভাবে কাটতে পারি। তাহলে কজ স্কয়ার কাটা। তাহলে আমাদের এইখানে অবশিষ্ট রইল, আমরা এই জায়গাটা একটু নোট করি, যে আমাদের অবশিষ্ট অংশটুকু আমরা যদি এভাবে লিখি, হচ্ছে, আচ্ছা আমরা এখানে লিখি, উপরে অংশে আমরা চলে যাই। তাহলে আমরা এখানে পাচ্ছি 4√10 স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। তাহলে 4√, এই যে ব্রেকেটের ভিতরে, সরি রুটের ভিতরে দুটো অনুপাতের উপর স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়ায়, a প্লাস b ইন্টু a মাইনাস b। নিশ্চয় বুঝতে পেরেছ। তারপরে 4 রুট, দেখো তো 10 প্লাস সাইনের মান কত,
10 প্লাস সাইনের মান হচ্ছে a, তাহলে আমরা এইটুকুর বদলে a এবং 10 মাইনাস সাইনের মান হচ্ছে b, যেটা আমাদের প্রদত্ত রাইট সাইড। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে